সেই শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু এখানকার মানুষজন টের পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডিমলা এলাকায়। আ এখানে গত ৩ দিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাতের পাশাপাশি দিনে ও রাতে কিন্তু সমানভাবে বাতাসে ঠান্ডা হাওয়াও বইছে। আর বৃষ্টি আর ঠান্ডা হাওয়া একসাথে এর ফলে মানুষের স্বাভাবিক যে চলাফেরা আর কামকাজ সেটি কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন সকাল বিকেলে রাস্তায় আ বের হলেই আসলে দেখা যাচ্ছে যে আ মানুষজন কেউ গায়ে সোয়েটার, কেউ আবার চাদর জড়িয়ে নিয়েছে। আ বেশি করে রিক্সা চালক, হাটের দোকানদার, কৃষক সবাই কিন্তু বলতেছে যে ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। ফলে তাদের কাজেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমরা দেখেছি যে মাঠে যে শ্রমিকরা কাজ করতেছেন তারাও কিন্তু সবাই চাদর বা শাল দিয়ে শরীর ঢেকেছেন। পাশাপাশি বাজারে কিন্তু আমরা দেখেছি যে গরম কাপড়ও কিন্তু এখন বিক্রি বাড়তেছে। বিশেষ করে লেপ বাজারের যে লেপ তোশকের দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের অনেক ভিড় বেড়েছে। এবং একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই শীত বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি। যদিও ক্রেতারা বলছেন যে এই সবজিগুলোর দাম কিন্তু এখন অনেকটা বেশি। আমি দর্শকদের একটা বিষয় আসলে জানিয়ে রাখি যে, আ উত্তরের জেলাগুলো বিশেষ করে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর এই জেলাগুলো কিন্তু হিমালয়ের পাদদেশে অবস্থিত। তাই আ ঋতু পরিবর্তনের সাথে, সাথে কিন্তু প্রকৃতি থেকে যে বায়ু সেটি কিন্তু বিদায় নেয়। এর ফলে হিমালয় থেকে শীতল হাওয়া কিন্তু আ বইতে শুরু করে। এর প্রভাবেই আ নীলফা আ এই জেলাগুলোতে কিন্তু শীতের আ আগমন অনেক আগেভাগেই ঘটে। আর আম শীতের দাপটটাও কিন্তু বেশি সময় ধরে থাকে। তাই নীলফামারীতে আসলে শীত মানে শুধু আ ঠান্ডা আবহাওয়া কিন্তু নয়। অনেক পরিবারের জন্য এটা কিন্তু আসলে লড়াইয়ের একটা সময়। কারণ শীত নামলেই কিন্তু এখানকার দিনমজুরদের রোজগার অনেকটা কমে যায়। কারণ ভোরে বা সকালে আসলে শীত উপেক্ষা করে এখানে কাজে বের হওয়াও কিন্তু অনেকটা কঠিন। অনেকেই আসলে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে এই জেলার তিস্তা নদীর ভাঙনে বসতবাড়ি হারিয়ে অনেক মানুষ বন্যা নিয়ন্ত্রণ বা খোলা জায়গায় কিন্তু বসবাস করছেন। তারা কিন্তু এই শীতে অনেক কষ্ট পান। আমরা কথা বলেছি জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে। তাদের তরফ থেকে আসলে যেটা বলা হচ্ছে যে আম শীতার্ত মানুষের জন্য আ পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র তারা কিন্তু আ সংগ্রহ রেখেছেন। এদিকে আ গ্রামে কিন্তু নীলফামারীর যে গ্রামগুলো আছে, আম এই গ্রামগুলোতে কিন্তু আমন ধান পাকতেছে। আমরা কৃষকদের সঙ্গেও কথা বলেছি। কৃষকরা বলছেন যে বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার কারণে তারা ধান কাটতে এবং শুকাতে কিন্তু পারছেন না। এদিকে শীতে শিশির বাড়লে কিন্তু আ ধানেরও অনেক ক্ষতি হবে। আর মানে বৃষ্টি, ঠান্ডা আর ফসল সব মিলিয়ে এখন কিন্তু কৃষকের চিন্তাও বাড়ছে। তবে এই শীত কিন্তু কৃষকরা এটাও বলছেন যে এই শীত কিন্তু অনেক ফসলের জন্য আ উপকারী। বিশেষ করে শীতকালীন ফসলের জন্য খুবই উপকারী। আ এই শীত আসার সাথে সাথেই নীলফামারীর আ সদর, জলঢাকা, ডিমলা উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শীতের যে সবজিগুলো এগুলো কিন্তু খুব আ জোরে সোরে চাষাবাদ হচ্ছে। আম আ আমরা কথা বলেছি স্থানীয় যে আবহাওয়া অফিস তাদের সঙ্গে। তারা যেটি আ জানিয়েছেন যে এই ৩ দিনে প্রায় আম আ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারী জেলায়। এর মধ্যে আ গত ২৪ ঘন্টায় কিন্তু বৃষ্টি হয়েছে প্রায় ৬১ মিলিমিটার। আর আ দিনের তাপমাত্রা কিন্তু গত ১ সপ্তাহে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বর্তমানে দিনের তাপমাত্রা কমে নামছে ২২ ডিগ্রির নিচে। আগামী ২-৩ দিনের মধ্যে এই তাপমাত্রা কিন্তু আরো ২ থেকে আ ৩ ডিগ্রি কমে যাবে। তারা আ আরো জানিয়েছেন যে আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে শীত কিন্তু আরো আ বাড়তে পারে। তবে এই হঠাৎ বৃষ্টি আর ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে আছেন কিন্তু দিনমজুর, শিশু আর বয়স্ক মানুষরা। আমরা লক্ষ্য করেছি যে শিশু ও বৃদ্ধরা কিন্তু নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। যার ফলে হাসপাতালগুলোতেও কিন্তু এখন আস্তে, আস্তে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরাও কিন্তু সতর্ক করছেন যে
বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া একসাথে মিললে সর্দি জ্বর সহ নানা শীতকালীন রোগে রোগে মানুষ আক্রান্ত হতে পারে। তাই তারাও কিন্তু সতর্ক করছেন যে শীতে আসলে গরম পোশাক ব্যবহার করার জন্য, এবং তাদের শিশু ও বয়স্কদের আসলে যত্ন নেওয়ার জন্য তারা সতর্ক করছেন। আসলে আমরা আ হাড় কাঁপানো এই আ উত্তরাঞ্চলে হাড় কাঁপানো যে শীত, সেটি কিন্তু এখনো নামতে আ কিছুটা দেরি হলেও এই গত কয়েকদিনের এই বৃষ্টি আর ঠান্ডা হাওয়া কিন্তু হাওয়াতে নীলফামারীর মানুষ কিন্তু আ নীলফামারীর মানুষকে আগেভাগেই জানিয়ে দিচ্ছে আসলে শীতের আগমন হয়েছে, আ শীত আসতেছে। নীলফামারী থেকে আ এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ